এতদিন লক্ষ্মীপুরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা ছিল বেশিরভাগ এলাকা। এবার বন্যার পানি ঢুকে পড়েছে অনেক ইউনিয়নে। এ অবস্থায় আরও এলাকা পানিতে ডুবে যাচ্ছে, আর আগের জলাবদ্ধ এলাকাগুলোতে বাড়ছে পানি। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়ে প্রায় 6.5 লাখ মানুষ। এর মধ্যে পানি কমতেও শুরু করেছিল জেলা শহর সহ উত্তর পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোতে। কিন্তু শনিবার থেকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী খাল হয়ে ঢুকে পড়ছে বিভিন্নভাবে। এতে লক্ষ্মীপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ড ও পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শনিবার বিকেল থেকে বন্যার পানির চাপ বেড়েছে। নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। ঘরে ফাড়িটা নিয়ে উঠি মানে খাওয়া দাওয়া খাইতে মানে আমরা বাড়িতে নন পানি বেশি গেছেন, চোখের নিচে দিয়ে ইটের উপরে ইট দিই, তারপরে এখন ইয়ে করতেছি চলে যাই। ঘরে কিছু নেই, সব আমার ধ্বংস হয়ে গেছে। সব অনেক তলে মানে ঘর দুয়ার বাড়ি ঘর দুয়ার সব কিছু মানে। জানা গেছে লক্ষ্মীপুরের একটি পৌরসভা ও 45টি ইউনিয়নের প্রায় 6.5 লাখ মানুষ পানিবন্দী। এতদিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘরবাড়ি ডুবেছিল। গত 2 দিন ধরে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়ে। এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলি, মান্দারি, বাঙ্গাখাও, উত্তর জয়পুর ইউনিয়ন সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় 4 ফুট পানিতে ডুবে আছে জনপদ। মানুষের এবারে পানি উঠে গেছে, পানি উঠে গেছে, আমরা ঘরে থাকতে পারি না ঠিক মতো। আমার রুজি কাম করেন নাই, আর স্বামীও নেই, বা আঙ্গুরে কেউ হয়েছেন তা কেউ পুষ্কাবার নেয় না, কেউ কিছু দেয়। গাড়ি হারাইতে মারি না, গাড়ি উন্ডাল অন ওই হানি ছবি যায়, অন ওই রোগী লয়ে মরে যেতে আছে ডারিয়া। রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা হাজীগঞ্জের পশ্চিম পাশে ভুলুয়া নদীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় 25 দিন ধরে পানিতে ডুবে আছে বিস্তীর্ণ জনপদ। রামগতি, কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর ও চরমটুয়া গ্রামের 3 লক্ষাধিক মানুষ এতে দুর্ভোগ পোয়াচ্ছে। কিছুতেই সরছে না জলাবদ্ধতার এই পানি। নোয়াখালীর পানির চাপে লক্ষ্মীপুরের অনেক এলাকায় কোমর সমান পানি রয়েছে। ঘর বাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। লক্ষ্মীপুর সদরের রহমতখালী খাল, রামগতি, কমলনগরের ভলুয়া নদী, রামগঞ্জের ওয়াবদা, বীরেন্দ্র খাল, রায়পুরের ডাকাদিয়া নদী সহ বিভিন্ন স্থানে নদী খাল দখল করে মাছ চাষ, সেতু, কালভার্ট, রাস্তা, দোকানপাট সহ স্থাপনা নির্মাণ করার কারণে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে অভিযোগ স্থানীয়দের। সুরুজ আহমেদ, কালবেলা।